ডিয়ার ভিউয়ার্স, টিচ বাংলা টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ। আজকের ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে মুজিব শতবার্ষিকী অনলাইন কুইজ প্রতিযোগিতা আজকে 2রা জানুয়ারি যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির সঠিক উত্তর আমি আপনাদেরকে ভিডিওটির মধ্যে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিন আর নতুন নতুন লেটেস্ট ভিডিও পেতে ভিডিওটি ক্লিক করে রাখুন। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। প্রথমে আপনারা ফ্রি অ্যাপটিতে চলে যাবেন। তারপরে ম্যাট আসলে আপনারা এখানে ক্রসে ক্লিক করে দিবেন। তারপরে দ্বিতীয়ত আপনারা কুইজ দেখতে পাচ্ছেন, আপনারা কুইজে ক্লিক করে দেবেন। তারপরে আপনার উপরে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ 2রা জানুয়ারি 2021। আজকের প্রশ্নটি হচ্ছে, পাকিস্তানের দুই অংশের মধ্যকার বৈষম্য এবং পূর্ব বাংলায় পশ্চিম পাকিস্তানের অভ্যন্তরীণ উপনিবেশিক শাসন অবসানের লক্ষ্যে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি হচ্ছে 6 দফা। 1966 সালের 5 ফেব্রুয়ারি বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 6 দফা দাবি পেশ করেন এবং সম্মেলনের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্তির দাবি জানান, কিন্তু আলোচ্যসূচিতে 6 দফা দাবি না রাখায় তিনি সম্মেলনের বর্জন করেন। তার এখন প্রশ্ন হচ্ছে, শেখ মুজিব কোথায় প্রথম 6 দফা দাবি উত্থাপন করেন? লাহোরে, ঢাকায়, পাঞ্জাবে, করাচিতে? তো এখন আমি আপনাদেরকে সঠিক উত্তরটি দেখাবো। তো এটা হচ্ছে 6 দফা আন্দোলনের উইকিপিডিয়া থেকে আমি আপনাদেরকে এখন সঠিক উত্তরটি দেখাবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। 1966 সালের 5 ও 6 ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে 6 দফা দাবি পেশ করেন। তো আমাদের জায়গাটি ছিল লাহোরে। সঠিক উত্তরটি হবে লাহোরে। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন লাহোর, আপনারা লাহোরে ক্লিক করে দেবেন। তারপর এখানে সাবমিট দেখতে পাচ্ছেন, আপনারা এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তারপর এখানে ক্যান্সেলে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ অলরেডি অ্যান্সার দিস কুইজ, আপনি ইতিমধ্যে প্রশ্নের উত্তরটি দিয়েছেন। তো আমাদের এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।